নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। মিডিয়া বুরুজের ঘটনা নিয়ে কিন্তু উত্তাল পশ্চিমবঙ্গ। বিধানসভায় তুমুল বিক্ষোভ বিজেপির। 26-এর বিধানসভায় হিন্দু ভোটের প্রস্তাব। এই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি বলবে এই বিষয়টাকে কেন্দ্র করে? দেখো, গতকাল পশ্চিমবঙ্গের মেটিয়াবুরুজ বিধানসভার মহেশতলা 7 নম্বর ওয়ার্ডে একটি শিব মন্দিরের জমিতে অবৈধভাবে দখল করে কিছু লোক দোকানঘাট করে, আর সেটাকে সরিয়ে হিন্দু সম্প্রদায়, সেখানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে তুলসী মন্দির করে দিয়েছিল। আর সেই তুলসী মন্দির তৈরি হওয়ার পরেই সেখানে উপস্থিত মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ এসে সেই তুলসী মন্দির ভাঙচুর করে সেখানে উপস্থিত হিন্দুদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই সংক্রান্ত কিছু ঘটনার ভিডিও গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপরে চড়াও হয়েছে একদল মানুষ। তারা হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর করার সাথে সাথে ঘটনাস্থলে থাকা শিব মন্দির ভাঙচুর করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে পাশেই মেটিয়াবুরুজের রবীন্দ্রনগর থানা থাকলেও পুলিশ কর্মীরা প্রথমে দর্শক হিসেবেই পুরো ঘটনাটা দেখছিল। পরে পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে তারা যখন চড়াও যারা হয়েছিল, দোকান ঘরের পক্ষে যারা ছিল, যারা হিন্দু মন্দিরের জায়গা দখল করেছিল, তাদের যখন আটকাতে যায় তখন ওই জেহাদি বা বিক্ষোভকারীরা পুলিশের উপরই চড়াও হয়। পুলিশকে বেধড়ক পাথর মারতে দেখে, লোহার রড বাঁশ দিয়ে মারতে দেখে। এই ঘটনার ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়ার পরেই পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে তুমুল বিক্ষোভ দেখানো হয়। বাইরে বেরিয়ে রবীন্দ্রনগরের ঘটনার জন্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে রীতিমতো হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কার বলেন যে 1 ঘন্টার মধ্যে যদি পরিস্থিতি শান্ত না করা হয় তাহলে কিন্তু তিনি আজকে মানে বৃহস্পতিবার বিধানসভা চলতে দেবেন না। এবং সেই কথা অনুযায়ী আজকে সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়করা বিধানসভার অধিবেশনে স্পিকারকে পরিষ্কার বলেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে সম্প্রতি হয়ে যাওয়া গোলমাল ও গতকালের মহেশতলার ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব আনতে হবে। কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন যে মুর্শিদাবাদের ঘটনা আদালতের বিচারাধীন, আর মহেশতলা নিয়ে এই মুহূর্তে কোনো আলোচনা করা যাবে না। সেখানে পুলিশ প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, তাই দুটো প্রস্তাবই খারিজ করে দেন তিনি। আর এরই প্রতিবাদে শুভেন্দু অধিকারী সহ বিজেপির প্রত্যেকজন বিধায়ক বিধানসভার ওয়ালে নেমে বিক্ষোভ দেখাতে আরম্ভ করেন। স্পিকারের চেয়ারের সামনে তারা বিক্ষোভ দেখান। তাদের হাতে কেন হিন্দুদের ওপর পশ্চিমবঙ্গে এইভাবে অত্যাচার করা হচ্ছে তার লেখা প্যাকেট ছিল। স্পিকারের সামনে যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের হাতে গেরুয়া পতাকাও ছিল। প্রস্তাব খারিজ হওয়ার জন্য তারা চিৎকার করে স্লোগান দিতে থাকে, প্রতিবাদ জানাতে থাকে যে হিন্দুদের ওপর এই ধরনের ঘটনা কেন হচ্ছে তার জন্য। আর সেই সময় তারা স্পিকারের টেবিলের সামনে থাকা কাগজও ছিঁড়ে দেয় বলে অভিযোগ, যার প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে বিক্ষোভ চলাকালীনই পশ্চিমবঙ্গের বিধানসভার অধিবেশন চলছিল। চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূলের বিধায়করা বিজেপির এই ধরনের বিশৃঙ্খল আচরণের বিরুদ্ধে সরব হওয়ার চেষ্টা করেন। আর তারপরেই ওয়াকআউট করে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে বেরিয়ে এসে রাজভবন অব্দি মিছিল করেন। সেখানে দেখা যায় যে শুভেন্দু অধিকারী মাথায় তুলসী গাছ নিয়ে মিছিল করছেন। গতকাল তুলসী মঞ্চ ভাঙার যে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদ হিসেবে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তুলসী গাছ মাথায় নিয়ে রাজভবন অব্দি মিছিল করেন। পরিস্থিতি খুবই উত্তপ্ত বর্তমানে। চারিদিকে এই ঘটনার নিন্দা করা হচ্ছে এবং বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এইভাবেই মুর্শিদাবাদ, কোচবিহার বা মেটিয়াবুরুজের মতো ঘটনা ঘটছে।
মুসলিম তোষণের জন্যই মমতা ব্যানার্জির এই ঘটনা বারবার ঘটছে। আর মনে করা হচ্ছে যে মুসলিমদের জন্য যে তিনি নতুন করে ওবিসি সমীক্ষায় নাম নথিভুক্ত করেছেন, তার জন্য মুসলিমরা নিজেদেরকে পশ্চিমবঙ্গের মালিক বলে মনে করছে, তার জন্যই হিন্দুদের উপর তারা প্রতি মুহূর্তে অত্যাচার করছে। অম্বালিকা, সৌম্য, তোমার কাছে আমার আরো একটা প্রশ্ন আছে। এই রাজনৈতিক যে বিতর্ক বিবাদ সেটা সবসময় থাকে, সেটাই স্বাভাবিক, কিন্তু এই রাজনৈতিক বিতর্কের কারণে খুব তাড়াতাড়ি যদি এই পরিস্থিতি সামাল দেওয়া না হয়, তাহলে কি সেটা জাতিগত ক্লেশের দিকে এগিয়ে যাবে, কি মনে হয়? দেখো পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে 2026-এর ভোটে পুরোপুরি একটা পশ্চিমবঙ্গে ধর্মযুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এবং মুর্শিদাবাদের ঘটনা বা পেটিয়াপুরের ঘটনা তারই পটভূমিকা তৈরি করছে। এবং হিন্দুদের মন ভোলানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, এবং তার পাশাপাশি 2026-এর মধ্যে সেখানে যে মসজিদ তৈরির প্রস্তুতি হচ্ছে, ইতিমধ্যে মসজিদের জন্য জমিও দেখা গেছে। এইভাবে রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় যেভাবে ধর্মীয় মেরুকরণের সমর্থন করা হচ্ছে এবং বিজেপি যেভাবে তার প্রতিবাদ করছে, তাতে যা পরিস্থিতি আসছে, তাতে পশ্চিমবঙ্গের বিধানসভার ইলেকশনের আগেই জাতিগত একটা দাঙ্গা বা বড় আকারে কোনো হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং পুরোপুরি এটা করা হচ্ছে যাতে সিপিএম বা কংগ্রেসের অভিযোগ যে পুরোপুরি এটা করা হচ্ছে যাতে 2026-এর বিধানসভায় হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়ে এবং মুসলিম ভোট তৃণমূলের পক্ষে পড়ে। সেই ঘটনাটাকে পোলারাইজ করার জন্যই এই পুরো চিত্রনাট্য লেখা হয়েছে। এবং এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের মদতেই হচ্ছে। নাহলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে যেটা দেখা গেছিল যে বিএসএফ সেখানে নেমে দাঙ্গাটা আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু অভিযোগ উঠেছিল যে বিএসএফ এর পোশাক পরে কিছু হিন্দু সংগঠনের লোকজনও নাকি মুসলিমদের অত্যাচারী ছিল। উল্টো দিকে এটা হিন্দু সংগঠনের কোনো কাজ নয়, মুসলিমরা এই কাজ করেছিল বলে অভিযোগ করেছিল হিন্দুরা। যে ঘটনার সূত্রপাত হয়েছিল মুর্শিদাবাদের ধুলিয়ানের শামশেরগঞ্জে, তারই আর এক জ্বলন্ত চিত্র দেখা গেল মেটিয়াপুরের মহেশতলায়। আর এই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গাতেই ঘটতে শুরু করবে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর যার প্রভাব 2026-এর বিধানসভায় প্রবল ভাবেই পড়বে। অম্বালিকা, একেবারে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা শুনলেন মেটিয়াবুরুজের ঘটনা নিয়ে এই মুহূর্তে কিন্তু উত্তাল পশ্চিমবঙ্গ। সেই তুলসী মঞ্চ ভাঙা এবং তুলসী মন্দির ভাঙা নিয়ে কিন্তু এই মুহূর্তে একটা বিবাদ সৃষ্টি হয়েছে, এবং খুব শীঘ্রই এই বিবাদ যদি সামাল দেওয়া না হয়, তাহলে আগামীতে বোধহয় সেটা একটা ধর্মযুদ্ধের রূপ নিতে পারে, এমনই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।